আজকে পাসপোর্ট রিনিউ করার জন্য আসলাম। দেখেন সানচুলিং এমআরটি স্টেশন। আপনারা কিভাবে পাসপোর্ট অফিসে যাবেন সানচুলিং এমআরটি এবং এলআরটি, ওই পাশে দেখতেছেন এটা হইল সানচুলিং এলআরটি স্টেশন। নিচে নিচে এটা হইল সানচুলিং এমআরটি স্টেশন। ঠিক আছে, আমি এখন এমআরটি স্টেশন থেকে বাইর হইলাম। তখন আমি এদিক দিয়ে যাই। আমি আপনাদেরকে দেখাইতেছি কীভাবে পাসপোর্ট অফিসে যাবেন। এই দেখেন নিচে হইল এলআরটি স্টেশন সানচুলিং। এখান দিয়ে উপরে উঠতে যাবেন। ওঠার পর দিয়ে এপাশ হইলো এমআরটি। ওঠার পরে একটা গেট আছে, এখান দিয়ে গেটটা আপনারা বাইর হবেন। বাইর হবার পর আপনারা পাসপোর্ট অফিসে যাবেন। এই দিক দিয়ে এই একটা দেখেন ওভারব্রিজ আছে ছোট, মানে হেঁটে যাইতে চাইলে আর কি। আর যদি কেউ না বাসে যাবো তাহলে বাসের লাইন যেখানে আছে সেখান থেকে টি800 একটা বাস আছে, সেই বাসেও যেতে পারবেন সাউথ কমার্শিয়াল শপিং মলের সামনে। ঠিক আছে, সাউথ কমার্শিয়াল শপিং মলের সামনে আপনারা যেতে পারবেন। আর যদি কেউ না তাহলে আপনারা সানচুলিং থেকে সোজা এই ব্রিজ দিয়ে হেঁটে চলে আসবেন, এদিক দিয়ে নামবেন। ঠিক আছে, এদিক দিয়ে নামার পরে দিয়া আমি স্কিপ করে দেখাতে দেবো ভিডিওটা, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, এই হলো সানচুলিং এমআরটি স্টেশনের নিচে আছি আমি বর্তমানে। ঠিক আছে, সি সি গেটে দিয়া, সি নাম্বার গেট, এটা অনেকগুলো গেট দেখেন, সি গেট। ঠিক আছে, সি গেটে দেখেন এলআরটি যাইতেছে, এখান দিয়ে এমআরটি আসতেছে। ওই এখান দিয়ে নামার পরে দিয়া এই জায়গাটা খুবই নিরিবিলি, এটা সি গেট। এদিক দিয়ে একটা মানুষ থাকে না এত একটা বেশি। এখান দিয়া এটা মানে এক্সট্রা একটা গেট। ঠিক আছে, আপনারা সি গেট দিয়া বাইর হবেন। ঠিক আছে, এই দেখেন এমআরটি স্টেশনের সি গেট দিয়ে বাইর হবেন। বাইর হওয়ার পরে দিয়ে আপনারা সোজা এই দিক দিয়ে চলে আসবেন। সোজা এই দিক দিয়ে চলে আসার পরে এই দেখেন ব্রিজটা দেখছেন, পাশে দেখেন ব্রিজ আছে। ব্রিজটার নিচে দিয়ে আপনাদেরকে যেতে হবে। এই পাশে আবার এই দিক দিয়ে দোকানপাট, মার্কেট টার্গেট অনেকগুলো আছে। ঠিক আছে, আপনারা কীভাবে পাসপোর্ট অফিসে আসবেন সানচুলিং থেকে হেঁটে যেতে পারবেন। হেঁটে গেলে 5 থেকে 7 মিনিট লাগবো। ঠিক আছে, আমি এখন ওইদিকে ডাইন পাশে যাবো না, আমি এখন বাম পাশে দিয়ে ঢুকবো। ঠিক আছে, ফ্লাইওভারের নিচে দিয়ে যাবো। ঠিক আছে, এই নিচে দিয়ে ওই দিক দিয়ে যাবো। মানে আপনারা এই দিক দিয়ে ডাইন পাশের দিকে না যাইয়া বাম পাশের দিকে রওনা হবেন, হাঁটবেন, এই নিচে দিয়ে যাবো। আমি এখন এই ব্রিজের নিচে দিয়ে হেঁটে যাব। ঠিক আছে, অনেকে জানে না কিভাবে সানচুলিং থেকে হেঁটে যেতে হবে। অনেকে বাসে চিনে বা চিনে না, তবে আমি সহজ দিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা হেঁটে যেতে পারবেন, না হইলেও আপনারা গ্র্যাপে 5 রিঙ্গিতের মাধ্যমে যেতে পারবেন। ঠিক আছে, গ্র্যাপে 5 রিঙ্গিতের মাধ্যমে এই ব্রিজের নিচে দিয়া সোজা হেঁটে চলে যাবেন। 5 থেকে 7 মিনিট লাগবে। তবে আমি ভিডিওটা করার জন্য আমি আর বাসে গেলাম না, আপনাদেরকে দেখাবার জন্য আপনারা কিভাবে মানে আপনারা পাসপোর্ট সার্ভিস পাসপোর্ট অফিসে যাবেন। এখন সব জায়গার পাসপোর্ট এখানে করা হয়। খুব নিজের পাসপোর্ট নিজে করুন, দালাল মুক্ত দেশ গড়ুন। ঠিক আছে, নিজের এই দেখেন আমি এই দিক দিয়ে চলে আসে এই রোডটা, ওই পাশে যাব। দেখবেন আপনারা গাড়ি টাড়ি আছে কি না, গাড়ি টাড়ি থাকলে গাড়ি টাড়ি একটু দেখে শুনে যাইবেন। আমি ঠিক আছে,
আর বাসে গেলে ওই সাত কমার্শিয়াল বাসে এদিক দিয়ে যায়, আবার এদিক দিয়ে আইয়ে ওই পাশ দিয়ে আইয়ে এই পাশ দিয়ে যায়। আমি বাসে আর আইলাম না, আমি ধরেন আরও একবার গেছিলাম, তখন সব কিছু জানা হয়েছে কীভাবে যাইতে হইব। তো আপনারা এইভাবে সোজা এখান থেকে হেঁটে 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনারা যেতে পারবেন, ঠিক আছে। তো আমি ভিডিওটা করতেছি, বড় হবে, তবে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন কীভাবে সামসুলিং থেকে পাসপোর্ট, নতুন পাসপোর্ট ই সার্ভিস অফিসে যাবেন সেইটাই। তখন আমার সামনে আপনারা ভিডিওটা দেখতে, আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। ফুল ভিডিওটা না দেখলে আপনারা স্কিপ করবেন না, ভিডিওটা স্কিপ করবেন না। পাশে দেখেন বিভিন্ন রকমের গাড়ি ঘোড়া, এই দেখেন ডাবল ওভারব্রিজ আছে সাইডটা দিয়া, এই সাইডে যে ডাবল ওভারব্রিজ এক্সারসাইজ, তো এখান দিয়ে হেঁটে যাবেন, ঠিক আছে। ভিডিওটা আমি হেঁটে যাইতেছি কী কারণে, কারণ আপনাদেরকে দেখাবার জন্য কিভাবে সামসুলিং থেকে সি গেট দিয়ে বাইর হয়ে কিভাবে আপনারা পাসপোর্ট সেবাটা সবচেয়ে বিনামূল্যে ফ্রিতে নেবেন। অনেকে না জানার কারণে গ্র্যাব বুকিং দেয়, গ্র্যাব বুকিং দিলে 5 থেকে 8 রিঙ্গিত 10 রিঙ্গিত আসতে পারে, তবে আপনি 5-7 মিনিট হাঁটলে দেখা যায় আপ ডাউন আপনি 15 থেকে 20 রিঙ্গিত আপনি সেভ করতে পারবেন যদি 5-6 মিনিট হাঁটেন, ঠিক আছে। তো আমি হেঁটে হেঁটে যাইতেছি এখন আর কি বলবো, হেঁটে হেঁটে সোজা যাবেন। এদিক দিয়া দেখেন কাজ চলতেছে, আবার এদিক দিয়েও গাড়ি ঘোড়া সাইডের দিক দিয়ে গাড়ি যাইতেছে। তো এই আর কি, আমি হেঁটে হেঁটে যাইতেছি। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখান দিয়ে আপনারা এই ফ্লাইওভারটা ধরে সোজা হেঁটে যাবেন, আর বেশি দূর না, 2-1 মিনিট হাঁটলেই হবে। তো পাশে দেখবেন এরকম বিভিন্ন কোম্পানি আছে। তো আমি যখন রোদের ভিতরে হেঁটে যেতেছি, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই রোডটা ধরে সোজা রোডের বাম পাশে দিয়ে সোজা চলে যাবেন, রোডটা বাম পাশে রাখিয়া দেখেন এখানে ফ্লাইওভারগুলো 2 তলা 3 তলা ফ্লাইওভার, ঠিক আছে, অনেক বড় বড় ফ্লাইওভার। তো আর কি, এই দেখেন একটা বাস, এই বাসটাকে মেনে তো এই বাসটাই এই 418 নম্বর বাস সামসুলিং যাইব, ঠিক আছে। 418 নম্বর বাসে MRT স্টেশনের নিচে যাবে। তো আমি এখন দেখেন এখানে হুন্ডার গাড়ির কোম্পানি মেরামত টেলিভিশন গাড়ি এখানে ঠিক করে দেওয়া হয়, সেই জন্য এই এখান দিয়ে হাতের বাম সাইডে ঢুকবেন, এখানে দেখেন BAIC একটা আছে, এটার সামনে দিয়া এটার দিক দিয়ে ঢুকবেন, ঠিক আছে। এটা ডাইনে রেখে ঢুকবেন সোজা। আমি চলে আসছি, মেনে তো চলে আসছি, বেশিক্ষণ লাগে না, আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন। এখানে একটা ক্যারেং আছে, আপনার ক্যারেংটা দেখে এই দিক দিয়ে ঢুকে যাবেন সোজা, ঠিক আছে। হাতের বাম পাশে ডাইন পাশে দিয়ে ঢুকে যাবেন। আমি যখন এখন রোডে দিয়ে না যাই, আমি এই দিক দিয়ে যাইতেছি শর্টকাট হওয়ার জন্য, রোডে দিয়ে না যাই, আমি এখন সাইডে দিয়ে হাঁটতেছি শর্টকাট। এখানে দেখবেন রোডের ওই পাশে তামিল দোকান ছোটোখাটো আছে, ঠিক আছে। ওই অবশেষে আমি চলে আসলাম। আমি যখন হেঁটে যাইতেছি রোডের উল্টা সাইড দিয়ে, তাই একটু মানে লেট হইতে পারে, ঠিক আছে। দেখেন এখানে ছোটো ছোটো ইন্ডিয়ান তামিল দোকান আছে, নাস্তা টুস্তা বিক্রি করে, তারা পিঠা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, আবার ওই জায়গাও খেতে পারবেন, ওই জায়গা বাঙালি রেস্টুরেন্ট আছে। আমি চলে আসছি, আর 20-30 সেকেন্ড সময় লাগবে। এইটাতে দেখেন, এটা হলো সাউথ কমার্শিয়াল মানে শপিং মল বা মার্কেট বা ফ্ল্যাট। এখানে নিচে মার্কেট আছে আর উপরে ফ্ল্যাট, ঠিক আছে। আবার এই দিক দিয়ে দেখেন গাড়ির
একটা কোম্পানি, এখানে 2-3টা বিএমডাব্লিউর একটা কোম্পানি, সব বিএমডাব্লিউ, ঠিক আছে। বিএমডাব্লিউ আছে, তারপর আরেকটা গাড়ি কোম্পানি আছে সাথে। আমি অবশেষে চলে আসলাম। এইটাই সে সাউথ কমার্শিয়াল এরিয়া, ঠিক আছে। আপনারা সাউথ কমার্শিয়াল এরিয়া লেকে চান্স দিলেও আসতে পারবেন, ঠিক আছে। তো এখন অবশেষে চলে আসলাম। নিজের পাসপোর্ট নিজে করব, পাসপোর্ট আমি রিনিউ করব। তবে এই জায়গায় যাওয়ার পরে যে আমি সিদ্ধান্ত নেবো আমি কি পাসপোর্টটা নেব, এমআরপি নেবো নাকি পাসপোর্ট নেবো, সেইটা ওই জায়গায় যাওয়ার পরে দিয়া বলা যাবে। তো অবশেষে চলে আসলাম, ঠিক আছে। অবশেষে মার্কেটের ভিতরে আমি সোজা ওই দিক দিয়া, এই মার্কেট দিয়ে এদিকে উপর দিয়ে উঠে যাইতে পারবেন, এদিক দিয়ে যাইতে পারবেন। আমি এখন এই যে এখানে আসলে অনেক বাঙালি দেখতে পাইবেন, কারণ এখানে যখন পাসপোর্ট সেবা চলতেছে ওখানে সব বাংলাদেশি আসবে, স্বাভাবিক, ঠিক আছে। তো এই আপনারা, আমি চলে আসছি, এইটা সেই ভবন, ঠিক আছে। আমি ওই দিক দিয়ে যখন গেট, আমি ওই দিক দিয়ে যাবো, এই ভবন। আর এই পাশে দেখেন, ঠিক আছে। আমি এখন উঠে যাব এই সেই ভবনের উপরে। অবশেষে চলে আসলাম পাসপোর্ট সেবা নিতে, ই সার্ভিস পাসপোর্ট অফিসে, ব্লক ইতে, ঠিক আছে। ব্লক ইতে চলে আসলাম, ই সার্ভিস পাসপোর্ট অফিসে। এখানে আসলে দেখতে পারবেন হাজার হাজার বাংলাদেশি বসে রয়েছে এবং কি খাওয়া দাওয়া করতেছে। তো আমি বিস্তারিত পরে বলবো। তখন হাজার হাজার বাঙালি বসে রয়েছে পাসপোর্ট সেবা নেওয়ার জন্য। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। তো আর কি, তো রাখি, আল্লাহ হাফেজ। এদিক দিয়ে ঢুকে যাবেন। আজকে পাসপোর্ট রিনিউ করার জন্য আসলাম। অবশেষে পাসপোর্ট রিনিউ করার জন্য জমা দিলাম 145 রিঙ্গিত, 20 রিঙ্গিত, মানে তারা সার্ভিস চার্জ 20 রিঙ্গিত আর 145 রিঙ্গিত, টোটাল 165 রিঙ্গিত দিলাম। অবশেষে পাসপোর্ট রিনিউ করার জন্য দিয়ে দিলাম। আমি আসছিলাম 1:30টার দিকে, মানে 2টার দিকে কমপ্লিট, আমার আরও আগে কমপ্লিট হওয়ার কথা, কিন্তু আমি এই জায়গা, মানে আমি ফটোকপিটা আনতে পরে মোবাইল থেকে বার করলাম। তো পাসপোর্ট আধা ঘন্টায় সব কিছু কমপ্লিট, তবে সবার জন্য না, যারা এমআরপি করবেন তাদের জন্য আধা ঘন্টায় কমপ্লিট, আর যারা ই পাসপোর্ট করবেন তাদের হয়তো ঘন্টা 2-1 সময় লাগতে পারে, 2 ঘন্টা বা 3 ঘন্টা, ঠিক আছে। তো অবশেষে আমি কমপ্লিট করলাম, আধা ঘন্টার ভিতরে আমার পাসপোর্ট। আমি দেখেন নিচে। তো আমি মেইন কথা হলো আমি এমআরপি পাসপোর্ট নিছি এই জন্য, যা আমি বেশি দিন বিদেশে থাকার ইচ্ছা নাই, আর যারা এই পাসপোর্ট করবেন তাদের ঘন্টা 2-1 সময় লাগতে পারে। করলাম, এখন চলে যাব। তো এই আর কি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এখানে আসলে আপনার প্রধানত লাগবে পাসপোর্ট ফটোকপি, ভিসার ফটোকপি, এবং কি আপনি যদি ই পাসপোর্ট করেন তাহলে আপনার এনআইডি, বাংলাদেশে এনআইডি ফটোকপি লাগবে। আর যদি আপনি অলরেডি পাসপোর্ট করে মালয়েশিয়াতে আসেন তাহলে আপনার কিছু লাগবে না, পাসপোর্ট ফটোকপি, ভিসার ফটোকপি হলে আপনি সব কিছু কমপ্লিট হবে। ধন্যবাদ। আমাকে পাসপোর্ট 3 মাসের সময় দিছে, 3 মাসের ভিতরে আমাকে ফোন করবে তারা, ফোন করলে আমার মানে অ্যাড্রেস দিয়ে দিলে তারা পোস্ট অফিসের মাধ্যমে আমার পাসপোর্ট আমার রুমে চলে যাবে, ঠিক আছে। আমার পাসপোর্ট আমার রুমে চলে যাবে 3 মাসের মধ্যে। আমি বললাম এখান থেকে নেওয়া যাবে কিনা, এখন থেকে তো আমার সিস্টেম নাই, আপনি এক জায়গায় এখন আছেন, এখন আবার অন্য জায়গায় থাকতে পারেন,
এই জন্য আপনার পাসপোর্ট আপনাকে ডেলিভারি দেওয়ার আগে ফোন করবে, ফোন করলে আপনি অ্যাড্রেস দিয়ে দিবেন, অ্যাড্রেস দিয়ে দেওয়ার পরে দিয়ে আপনার অ্যাড্রেস আপনার 2-1 দিনের ভিতরে আপনার রুমে চলে যাবে পাসপোর্ট। এই সিস্টেমটা ভালো করছে। অনেক ধন্যবাদ এই সার্ভিসকে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।